ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে। এমন সময় দুর্গানাথ সান্যাল আসলেন। শ্রী ঠাকুর, দুর্গানাথ দাকে কেমন আছেন? দুর্গানাথ দা, ভালো। শ্রী ঠাকুর, আপনি রোজ একটু করে তিল বাটা যদি ভাতের সঙ্গে মেখে খান ভালো হয়, আপনার চোখের দিক দিয়ে ভালো হয়, আর শরীরটাও পুষ্ট হয়। তিলে প্রোটিনের মাত্রা শুনেছি খুব বেশি। দুর্গানাথ দা, রোজ বাটা একটা হাঙ্গামা। শ্রী ঠাকুর, শরীর যাতে ভালো থাকে তা করতে যে হাঙ্গামা, তাতে অভ্যস্ত হলে অসুখ বিসুখে হাঙ্গামা থেকেই রেহাই পাওয়া যায়। রোগ ভোগের হাঙ্গামাটা কি নিতান্ত কম? একটু পরেই জিজ্ঞাসা করলেন, আপনার সেরেস্তার কাজকাম কেমন চলছে? দুর্গানাথ দা, মোটামুটি চলছে, আরও দু একজন ভালো লোক দরকার। শ্রী ঠাকুর, আপনিও দেখেন, আমিও দেখি, কাজ তো দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আর কাগজপত্র সব এমনিভাবেই তৈরি রাখবেন যাতে একটা অজানা মুখ্য মানুষও ঠিক পায়। জমি জমা আমার কোথায় কতখানি আছে, তার চৌহদি কি, খাজনা কত, মালিক কে, খাজনা কত পর্যন্ত দেওয়া আছে, বর্গা যদি দেওয়া হয়ে থাকে তাকে দেওয়া হয়েছে ইত্যাদি। জমিগুলি মাপার ব্যবস্থাও করা ভালো। যেসব জমির ব্যাপারে কোনো দ্বন্দ্ব আছে সেগুলি তাড়াতাড়ি ফয়সালা করা দরকার। রেকর্ডপত্র যাবতীয় যা কিছু সব একেবারেই ঝকঝকে তকতকে করে রাখবেন। দুর্গানাথ দা, অনেক খাটা লাগবে। শ্রী ঠাকুর, তা তো নানা খাটলি কি হয়, যাই করেন তাই যদি নিখুঁত ও সুন্দরভাবে করেন তাতে জীবনটাও নিখুঁত ও সুন্দর হয়ে উঠবে, সেইটে সব চাইতে বড় লাভ। তাই খাটা ভালো। পিয়ুষ বলে তপবনের বোর্ডিংয়ে একটা ছেলে এসে বলল, ঠাকুর, আমার ঘুম বড় বেশি, সন্ধ্যাবেলায় যখন পড়তে বসি ঘুম পাই, তাই পড়া আর হয় না। শ্রী ঠাকুর, রাত্রে যদি যাত্রা থিয়েটার দেখতে যাস বা গল্প গুজব করিস তাহলে কি ঘুম পায়? পিয়ুষ, না, পড়তে গেলেই ঘুম আসে। শ্রী ঠাকুর, তাহলে ঘুম যে তোর বেশি তা নয়, কিন্তু পড়াশোনাটা তোর একটু ভালো লাগলে ওতেও ঘুম পাবে না। আচ্ছা, পড়াশোনার মধ্যে তোর কোন বিষয়টা সবচাইতে ভালো লাগে? পিয়ুষ, অঙ্ক আমার সব থেকে ভালো লাগে। শ্রী ঠাকুর, তাহলে সন্ধ্যাবেলায় অঙ্ক করবি। অঙ্ক যখন ভালো লাগে তখন অঙ্ক করতে গিয়ে ঘুম নাও পেতে পারে। অঙ্ক কষতে গিয়ে যদি ঘুম না পায় তবে পরে অন্য যে বিষয় তোর কাছে ভালো লাগে সেই বিষয় সন্ধ্যাবেলায় পড়িস। এইভাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর যদি ঘুম আসার ভাব হয় তখন একটু ঘুরে ফিরে বেড়াবি কিংবা কারোর সঙ্গে গল্প গুজব করবি, পরে আবার পড়তে বসবি। ঘুম যদি আসে তবে বই বন্ধ করে রেখে কারোর সঙ্গে পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করাও ভালো। নিজের পড়া বন্ধ রেখে অন্য কোনো ছেলেকে তুই ভালো জানিস এমনতর কোনো বিষয় যদি বোঝাস তাহলে দেখবি ঘুম না পাওয়ারই কথা। এইভাবে নানা একফাঁক করে দেখবি ঘুম কোথায় পালিয়ে যাবে। পড়তে গেলেই যে ঘুম পায় তা আর হবে না। ছেলেটি প্রণাম করে যাবার পর শ্রী ঠাকুর বলছেন, অনেকেরই শরীর মন এত দুর্বল যে মাথার উপর একটু চাপ পড়লেই তা আবার সইতে পারে না। নিদ্রা, অলস, অনিচ্ছা ইত্যাদি এসে ঘিরে ধরে। এর পেছনে অনেক সময় জন্মগত কারণ থাকে। পিতামাতার ভিতর অনুরাগ ও লাগোয়া বুদ্ধির অভাব থাকে, তাই সন্তানও হয় ক্ষীণমনা। বাধাকে বাধ্য করে উদ্দেশ্য সাধনের পথে এগিয়ে যাবার মতো দৃঢ়তা থাকে না। সংগ্রামের ভিতর দিয়ে পড়লে এরা জলে ডোবা মানুষের মতো হয়। জীবনই হয়ে ওঠে দুর্বহ, দুঃসহ। এমনই হয়তো ভালো মানুষ কিন্তু করিতকর্মা হতে পারে না। খুব সহানুভূতিপূর্ণ ও মানববিজ্ঞান সম্মত পোষণ দিয়ে এদের এগিয়ে নিয়ে যেতে হয়। তাই বিবাহ ও দাম্পত্য জীবন সুনিয়ন্ত্রিত না হলে জাতির উন্নতি কঠিন কথা। শ্রী ঠাকুর খুশি মনে তামাক খাচ্ছেন। এমন সময় শৈলমা রাগত কণ্ঠে এসে বললেন, আমি ওদের বাড়িতে আর থাকতে পারবো না। তিনি এক বাড়িতে একটা রুগীর শুশ্রূষা করছিলেন। যে পারে সে যে করুক গে, আমার অত সয় না। শ্রী ঠাকুর, না পারিস চলে আয়, তোকে থাকতে কয়কে, ওদের ভাগ্যে যা আছে তা হবে। তুই কি মনে করিস তুই ছাড়া আমার আর লোক নেই? আর মনে করিস না মানুষেরটা করে তুই তাদের বা আমার খুব উপকার করছিস। এই করার সুযোগ যে পাচ্ছিস সে তোর পরম লাভ। এইসব বাদ দিয়ে নিজের খেয়ালে চলে দেখ না, তখন দেখতে পাবি মজা। মনে করিস না আমার নিজের গরজে কাউকে কিছু করতে বলি। তুই করিস আর না করিস আমার কিছুই আটকাবে না, কিন্তু না করে দেখিস তোর অবস্থাটা কেমন হয়ে ওঠে। অহংকার ভালো না, ওতে পতন অনিবার্য। পরমপিতার রাজ্যে
খুব বিনীত হয়ে থাকতে হয়। আমি শুধু তোমার কথা বলছি না, অনেকের ভাব দেখি তারা যেন আমার জন্য কত কী করছে, কিন্তু তারা নিজেরা যে অতখানি রেহাই পেয়ে যাচ্ছে, পরমপিতা যে তাদের কতখানি দুর্ভোগ কাটিয়ে দিচ্ছে, তা আর তারা ভাবে না। শৈলমা কাঁদো কাঁদো ভাবে, ঠাকুর আমার ভুল হয়েছে, আর আমি অমন কথা বলবো না। শেষে ঠাকুর, না, তোর ভুল হবে কেন? তোকে ওখানে পাঠানোই আমার ভুল হয়েছে। তুই আমার কথায় এত কষ্ট করতে যাবি কেন? আর তুই আমার কথা শুনে চলবি? এতখানি অভিমানও তো আমার থাকা ভালো নয়। তুই চলে আয় ওখান থেকে। শৈলমা কাঁদতে লাগলেন। পরে শেষে ঠাকুর বললেন, আমি যা করতে বলি তা করতে গিয়ে যে কষ্ট হয়, সে কষ্টটা যদি হাসি মুখে সইতে না পারো, তাতে যদি আমার উপর বিরক্ত, আক্রোশ ও অভিমান আসে, সে কাজ বরং না করাই ভালো। ওই বিরক্তি বা আক্রোশেই তোমার নিজেরই ক্ষতি। ইদানিং তুমি অল্পতেই অস্থির হয়ে ওঠো। আমার কোনো অনুরোধ বা আবদার সওয়ার বওয়ার মতো ধৈর্য তোমার নাই। তাই বর্তমান অবস্থায় তোমার কিছুদিন বিশ্রাম নিয়ে দেখা ভালো। পরে যদি আগ্রহ হয়, নিজের থেকেই গরজ বোধ করে তখন করো। শৈলমা, আমার বিশ্রাম নিতে হবে না, আমি এখনই সেখানে যাচ্ছি। শেষে ঠাকুর পরে হাসতে হাসতে বললেন, আমি মানুষকে তোয়াজ করি বলে তারা মনে করে যে প্রত্যেকেই আমার কাছে অপরিহার্য। হ্যাঁ, একদিক দিয়ে অপরিহার্য বটেই, কারণ প্রত্যেকেই সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন আমার আর্ত স্বার্থেরই সামিল। তাই তোষামোদ বরামদ করে চেষ্টা করি যাতে প্রত্যেকেই সৎ কাজে ব্যাপৃত থাকে। কিন্তু বেশিরভাগ লোকেই এত বেকুব যে তারা মনে করে তারাই আমাকে বাধিত করছে। মুখে হয়তো বলে, ঠাকুর এটা করতে পেরে আমি ধন্য, কিন্তু ভিতরে ভিতরে অন্য বোধ থাকে, ভাবে ঠাকুরের জন্য আমি যথেষ্ট করেছি। এরকম অহংকার থেকে বহু উপসর্গের সৃষ্টি হয়। ভাবে সংঘ পরিবেশ আমার কাছে ঋণী, তার থেকে আসে প্রত্যাশা, প্রত্যাশার অপূরণে আসে অনুযোগ, অভিযোগ, অভিমান, দোষ দর্শন ইত্যাদি। শেষ পর্যন্ত হয়তো টিকে থাকতে পারে না, থাকলে গলদ জমতে থাকে, সাপ করতে পারে না। শেষে ঠাকুর ওখান থেকে উঠবেন করছেন, এমন সময় কিশোরীদা একখানা নতুন ধোলাই কাপড় পরে এসে শেষে ঠাকুরকে প্রণাম করলেন। শেষে ঠাকুর কিশোরীদাকে দেখে খুশিতে মুখর হয়ে বললেন, কি খবর ডাক্তার? কিশোরীদা, একটি মা কাপড়খানা আমাকে দিয়েছেন, তার একান্ত আগ্রহ এই কাপড়খানা পরতেই হবে, তাই পরে আপনাকে প্রণাম করতে আসছি। শেষে ঠাকুর, খুব ভালো, খুব ভালো, তোমাকে মানাইছে বেশ। তোমার চুল দাড়ি কিছু কিছু পাকিছে বটে, কিন্তু তোমার চেহারার দিকে চাইলেই বয়স ঠিক পাওয়ার জো নেই। এখনও বেশ কাঁচা ঢলঢলে আছো, আর বরাবর তাই থাকো। কিশোরীদা, আপনার আশীর্বাদ। শেষে ঠাকুর, ভালোবেসে কেউ কাউকে কিচ্ছু দিচ্ছে শুনলেই আমার খুব ভালো লাগে। একটা মানুষ অযাচিত প্রীতি অবদান কতখানি পায় তাই দেখে বোঝা যায়, তার ব্যক্তিত্বের প্রভাব কতখানি। আমি ভাবি সেবার ভিতর দিয়ে, যাজনের ভিতর দিয়ে তোমরা মানুষের এতখানি হয়ে ওঠো যাতে মানুষ তোমাদের দিয়ে আগ্রহশীল হয়ে ওঠে, আর সেই দেওয়াটা যেন এতখানি হয় যার উপর দাঁড়িয়ে তোমরা নিজেরা তো চলতে পারোই, বরং আরও 10 জনকে প্রতিপালন করতে পারো। এমন অবস্থা এনে ফেলে যে দীনতম সৎসঙ্গী পর্যন্ত নিজেকে দুর্বল বা অসহায় বলে ভাববার অবকাশ না পায়। শুধু তাই নয়, কেউ যেন দিন দরিদ্র থাকতে না পারে। আর সৎসঙ্গী বলে বলছি, তার মানে এই নয় যে অন্যদের তোমাদের দেখতে হবে না। সৎসঙ্গীদের নিয়ে এইভাবে যদি চলতে শুরু করো, তাদের পরিবেশকেও বাদ দিতে পারবে না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।